হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকের আমরা আলোচনা করব দুই বাংলার দুই ডিফারেন্ট সুপারস্টারকে নিয়ে এবং তাদের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই বলি জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার আপকামিং হিন্দি সিনেমার কিন্তু ফার্স্ট লুক অলমোস্ট সেম থাকতে পারে, যেটা জানা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, দুপুর বেলায় মানে একটু বিকেল বিকেল নাগাদ জিদ্দা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু আপলোড দেয়, স্টোরিতে দেয় একটা জিদ্দার লুকিং এর ছবি, যে লুকটা দেখে জাস্ট ছিটকে যাওয়ার মতোই লাগছে। তার কারণ জিদ্দার শত্রু সিনেমাটা যেটা অভিনয় করেছিল জিদ্দার নুসরাত, ঠিক আছে, সেই সিনেমাটা আমার কিন্তু দারুণ লাগে। দিবাকরের যে ক্যারেক্টারটা প্লে করেছিল আমাদের জিদ্দা, এবং ওই যে ভয়ঙ্কর পুলিশ অফিসার, মানে বিভৎস লেভেলের। এবং আমরা জানি শত্রু ডায়লগগুলো, জিদ্দার যে ডায়লগগুলো ছিল শত্রু সিনেমায়, সেই প্রত্যেকটা ডায়লগস দারুণভাবে কিন্তু পপুলারিটি অর্জন করেছিল, দারুণ ভাইরাল হয়েছিল। শত্রুর ডায়লগ জিদ্দার প্রচুর ফ্যান্সরা কিন্তু এখনো পর্যন্ত তারা সেই ডায়লগগুলো বলেন, বিভিন্ন রকম ভাইরাল হয়। সেই সমস্ত ডায়লগগুলো কিন্তু নিয়ে রিলস বানায় জিদ্দার অনেক ফ্যান্সরা রয়েছে। তো একটা মানে দাপুটে পুলিশ অফিসারের কিন্তু ক্যারেক্টার প্লে করেছিল সেই শত্রু, ঠিক যেরকম গোঁপটা ছিল শত্রু সিনেমাতে জিদ্দার, তোমরা সবাই দেখেছো। একদম মানে ক্লিন শেভ রয়েছে, দাড়ি ফাড়ি কিছু নেই, বাট গোঁপটা কিন্তু পুরো ভয়ঙ্কর একটা রাগী পুলিশ অফিসারদের যেরকম হয় সেই রকম। এবং পারফরমেন্স শত্রুতে, তোমরা যারা শত্রু সিনেমাটা দেখেছো তারা জানো যে কি লেভেলের জিদ্দার ডায়লগ দিয়েছিল শত্রু সিনেমায়, এবং যে ঝাড়পিট, যে অ্যাকশন শত্রু সিনেমা, এবং জিদ্দা যে ফিটনেস গুলো রেখেছিল শত্রু সিনেমায়, যে বানিয়েছিল তার বডি স্ট্রাকচারটা দুর্দান্ত ছিল শত্রু সিনেমা। তো সেই রকম শত্রুর মতো, অনেকে বলতে পারে পাওয়ার সিনেমার মতো, কিছুটা সিমিলারিটি মিল রয়েছে পাওয়ার সিনেমাটার মতো, জিদ্দা যে পাওয়ারের যে পুলিশ অফিসারটা প্লে করেছিল। বাট হ্যাঁ, শত্রুর সাথে যেন বড্ড বেশি ম্যাচ খাচ্ছে। তো এইরকম পুলিশ অফিসার রূপে যদি খাকি দ্য বেঙ্গল পুলিশ চ্যাপ্টার 2-তে যদি জিদ্দা এইরকম কোনো পুলিশ অফিসারের চরিত্রে আসেন, এরকম লুকিং এ যদি আবির্ভাব, তাহলে কিন্তু বস জাস্ট জমে যাবে। এবং তার বিপক্ষে, জিদ্দার বিপক্ষে যদি বুমবাদা থাকেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, যেটা কথা চলছে যে হিন্দি যে ওয়েব সিরিজটা বলিউডে আসতে চলেছে, সেটা জিদ এবং বুমবাদা দুজনের কিন্তু একটা ক্লাস দেখা যেতে পারে। তাহলে কিন্তু বাস দুর্দান্ত হবে, কারণ বুমবাদার লুক এখনো অব্দি রিভিল করেনি বা কোনো জায়গা থেকে আমরা কিছু পাচ্ছি না আপাতত। সেটা পুরোপুরি মানে কোনো কিছু এখনো ক্লিয়ার হয়নি বা আমরা দেখতে পাইনি, কোনো জায়গায় লিক আউটও হয়নি, ঠিক আছে। বুমবাদা নিজেও কিন্তু হিন্টস দেয়নি, যেটা জিদ্দা আজকে দিয়েছে, যে হিন্টসটা দিয়েছে। তো দারুণ একটা মানে এক্সাইটমেন্ট লাগছে, এটা আসুক বস, এটা কিন্তু ভালো চলা উচিত। এবং অফিসিয়াল লুক কিন্তু এটা না, আমি আবারও বলছি, এটা জাস্ট আমি প্রেডিকশন করলাম, এটা কিন্তু হলেও হতে পারে। তার কারণ এটা যেহেতু পুলিশই কপ ইউনিভার্স একটা হতে চলেছে, খাকি যে হিন্দির যে ওয়েব সিরিজটা আসছে, সো এটা কিন্তু হলেও হতে পারে। এবং এই লুকটা যদি জিতের থাকে, তাহলে জিদ্দা জাস্ট বোম, মানে ফাটিয়ে দেবে, ব্লাস্ট করে দেবে এই সিনেমাটায়, এইটুখানি কিন্তু বলছি। তার কারণ বুমবাদা এবং জিদ্দা একসাথে এই প্রথমবার স্ক্রিনিং হবে এবং ফেস অফ হবে, তোমরা জাস্ট ভাবতে পারছো, আগুন লেগে যাবে, চারিদিকে আগুন লেগে যাবে জাস্ট, ঠিক আছে। সো সেকেন্ড যে আপডেটটা দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান। সাকিব খানের যে তুফান সিনেমার টিজারটা গতকাল রিলিজ করা হয়েছে, জাস্ট SVF এর তরফ থেকে, চরকির তরফ থেকে, আলফা প্রোডাকশনের তরফ থেকে, সাকিব খানের নিজের তরফ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই তুফান সিনেমার টিজারটা যতটা হাইপ হওয়ার কথা ছিল তার দ্বিগুণ হাইপ হয়েছে। তার কারণ 1 কোটি ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সুতরাং তুফানের তুফানি ঝড় বাংলাদেশ সহ, পশ্চিমবাংলা সহ গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে কিন্তু সাকিব খানের তুফানি ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। যে কাল বৈশাখীর তুফানি ঝড়টা কিন্তু চলতে থাকবে এখনো ঈদ উল আধা পর্যন্ত। তার কারণ তুফান এখনো রিলিজের অনেক দেরি রয়েছে। তার আগে থেকে যেভাবে দাপটের সাথে এই ঝড়টা শুরু হয়েছে, মানে আমি ভাবতে পারছি না যে সবকিছু কিন্তু ধ্বংস করে দিতে আসছে সাকিব খানের তুফান। এবং চঞ্চল চৌধুরী তো রয়েছে। সো এটা একটা গ্রেট নিউজ, SVF এর তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়ে গেছে। তুফান সিনেমার পরিচালক রায়ান রাফি স্যারও কিন্তু পোস্ট করে দিয়েছে, আপলোড করে দিয়েছে অলরেডি। এবং সবচেয়ে বড় কথা, সাকিব খানের ডায়লগগুলো, চঞ্চল চৌধুরীর ডায়লগটা হচ্ছে ভয় পাইছি সাকিব, তুফান খুব ভয় পাইছি রে, এই সমস্ত ডায়লগ কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, চারিদিকে সবাই আপলোড দিচ্ছে এই সংলাপগুলো, ডায়লগসগুলো। সো একটা দারুণ ভাইব, বহুদিন পরে কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা যেন জেগে উঠেছে, বাংলা সিনেমা যেন জেগে উঠেছে, এইরকম একটা কিন্তু মনে হচ্ছে বন্ধুরা। তো দারুণ আপডেটগুলো আমি দিলাম তোমাদেরকে। আমি তো নিজে প্রচন্ড খুশি হয়েছি, প্রচন্ড আমি এক্সাইটেড, খুব হ্যাপি।
তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।